চেষ্টা আমি আমার অমত জানিয়েছি, তা সত্ত্বেও তুমি আমার অমতকে ডিসরিগার্ড করেছো। নট অনলি দ্যাট, তুমি বাড়িতে সিক্রেট পর্যন্ত করেছো। মেবি তোমার ডিজায়ার মানে তোমার চাওয়া পাওয়াতে আঘাত লেগেছে, তার জন্য তুমি কোনো ড্রাস্টিক স্টেপ নেই। তুমি যাই করো চেষ্টা, তোমার এটা মাথায় রাখা উচিত, জীবনটা কিন্তু ওটা ছোট নয়, অনেক বড়। তাই তুমি আমার এগেনস্টে যা স্টেপ নাও না কেন, আমি কিন্তু সেটা সামনে নেব। কিন্তু প্লিজ চেষ্টা, তুমি নিজের ক্ষেত্রে কোনো স্টেপ নিও না। তোমার এটা বোঝা উচিত, যে মানুষটা তোমাকে বিয়ের অনেকদিন আগে থেকে বলছে যে সে তোমার সাথে বিয়ে করতে চায় না, তোমার সাথে তার মনের মিল নেই, তার মতের মিল নেই, সে তোমাকে পছন্দ করে না, সর্বোপরি সে বিয়ে করতে চায় না, তার সাথে তোমার বিয়ে করা উচিত নয়। আসলে কি জানো চেষ্টা, মনের উপর তো কারো জোর নেই, না তোমার আছে না আমার আছে। তাই এই বিয়েটা হচ্ছে না। তবে হ্যাঁ, আমি অবশ্যই চাইবো যে তুমি আমার বন্ধু হিসেবে এই বিয়েটাকে অ্যাটেন্ড করো। আমি এই বিষয়ে জেঠিমনির সঙ্গেও কিন্তু কথা বলেছি। দাঁড়া শঙ্কু, কি বলছিস তুই সব? হ্যাঁ, কি করছিস তুই? ছোটকা প্লিজ, এটা আমাদের চেষ্টার বিষয়, তুমি মাঝখানে ঢুকো না প্লিজ। তার মানে তুমি ওই মোহরকেই বিয়ে করছো, তাই তো? হ্যাঁ জেঠিমনি, বিয়েটা আমি মোরকে করছি। ইনফ্যাক্ট বিয়ে তো আমাদের হয়ে গেছে, আমাদের যা একটা সামাজিক অনুষ্ঠান মাত্র। আমি বিশ্বাস করি না। প্রিয় জেঠিমনি, তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা তুমি জানো, কিন্তু এটা ফ্যাক্ট যে মোরকে আমি বিয়েটা করছি। শঙ্খ, শঙ্খ সত্যি বলছো? শঙ্খ, মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই। এই 3 দিন আমি এই কাজেই ব্যস্ত ছিলাম। আমি আমার নিজের বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম। শঙ্খ, মোহর এইসব কিছু জানে? না, মোর জানি না। ইনফ্যাক্ট ও আমার সাথে বিয়েটাও করতে চায় না, এবং বিয়েটা করতে চায় না বলে আমাকে ওর জীবন থেকেও দূরে সরিয়ে দিতে চাইছে। তার অবশ্য একটা নির্দিষ্ট কারণ আছে, সে কারণটা আমি এখানে সবার মাঝখানে উত্থাপন করতে চাই না নতুন করে। আমি কাউকে অসম্মানও করতে চাই না। কিন্তু ও এটা করেছিল বলেই আমাকে অনুসন্ধানটা করতে হয়েছিল। মোর কেন এত বড় একটা সিদ্ধান্ত নিল হঠাৎ করে, সেটা থেকে আমি সমস্ত কিছু জানতে পেরেছি। যাই হোক, জানার পরে এটাই আমার মনে হয়েছে যে আমার বিয়ের ব্যাপারটা কারুর হাতে ছাড়া উচিত নয়, না আমার জেঠুমনি এবং জেঠিমনির হাতে, না আমার বাবা মার হাতে। বাবা মা যদি আমার বিয়ের দায়িত্ব নেন, তাহলে জেঠিমনি, তুমি, জেঠিমনি, কেউ সেখানে যাবে না। আর তোমরা যদি আমার বিয়ের দায়িত্ব নাও, তাহলে আমার বাবা মাকে তোমরা ওখানে অ্যালাউ করবে না। তাই আমি আমার বিয়ের সমস্ত কিছু যোগাযন্ত্র নিজেই করেছি। তাই এখন আমি সবার কাছে হাজির করে নিমন্ত্রণ করছি আমার বিয়েতে আসার জন্য, আমাকে আশীর্বাদ করার জন্য। সবাইকে আমার বিয়েতে পাশে থাকতে বলছি।
শঙ্খ, এটা তুমি আমার সাথে করতে পারো না শঙ্খ। এটা তুমি আমার সাথে কি করতে পারো না। তুমি এটা ঠিক করছো না, এটা ভালো হচ্ছে না। এটা এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে শঙ্খ। এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে। শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা শোনো, শোনো, শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা দাঁড়াও, বৌদি আমি দেখছি, শ্রেষ্ঠা দাঁড়াও। কাজটা তুমি ঠিক করলে না শঙ্খ। সেটা আমাকে বুঝতে দাও জেঠুমনি। তাহলে তুমি এই বিয়েতে থাকছো, তাই তো? জেঠুমনি, তুমি যদি না বলতে চাও তাহলে আমার চোখের দিকে তাকিয়ে না বলো। আর তুমি যদি সেটা বলতে পারো তাহলে আমারও অনেক হিসেব নিকেশ পরিষ্কার হয়ে যায়। জেঠুমনি, আমি তোমার উত্তর পেয়ে গেছি। আমি নিশ্চিন্ত যে তোমরা সবাই আমার বিয়েতে থাকছো। বিয়ের আগের দিন রাতে আমরা আমাদের ভাড়া করা বাড়িতে চলে যাব। হ্যাঁ, আমি কিন্তু এক্সপেক্ট করব যে আমরা সবাই যাব। আমার এখন অনেক কাজ, আমি একটু বেরোচ্ছি, আমি ফিরে আসবো। বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। বুকের ভাঙা পাঁজর সরিয়ে, বুকের ভাঙা পাঁজর সরিয়ে। মোর, তোমাকে যদি আমার কাছে এরকম ভাবে কেউ ভিক্ষা চাইতো আমি কিন্তু দিতে পারতাম না। ইনফ্যাক্ট আমি দিতাম না। কিরে কখন থেকে বেল বাজাচ্ছে, এত দেরি কেন হলো তোর আসতে? কি করবে বেচারি, ভালো করে হাঁটতে চলতেই পারছে না। দেখেছো শরীর অবস্থাটা, চেহারাটা দেখো কি হয়েছে। এই হলে সাজুগুজু করলে মানাবে বলো? কেন হঠাৎ সাজগোজ করতে যাবো কেন ঈশানদা? আমি বলছিলাম সামনে একটা বিয়ে আছে, একটা অনুষ্ঠান আছে, সেই জন্য। ওদের বিয়েটা ফাইনাল হয়ে গেল বুঝলি? জানি, তোরা যখন গেছিলি তখনই বুঝতে পেরেছি। যাক, একটা অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া গেল, তাই না বলো? এতদিন একটা এরকম একটা টালমাটাল অবস্থা চলছিল, ফাইনালি সেটেল হলো। যাই হোক, আমরা এবার নিশ্চিন্ত হতে পারলাম, থ্যাংক গড। ঠিকই ঈশানদা, ঠিক বলেছ। তোমাদের ওখানে ডাকলো কেন? বারে শঙ্খ তো চাইছে যে আমাদের সবাইকে নিয়ে যেন ওর বিয়ের অনুষ্ঠানটা হয়। ও তো রিপিটেডলি বলছে যে মোহর যেন ওর বিয়েতে আসে। দেখ, ও কিন্তু আমাদেরকে বলেছে যে মোহর যা চেয়েছে আমি তাই করলাম। মানে ও কিন্তু তোকে সম্মানটা দিল, তো ও চাইছে যে তুইও ওকে অনার করিস, তাই না? আমি কি অনার করব? এই যে বিয়েতে ইনভলভ থাকতে হবে,
না, আমার শরীরটা ভালো নেই শান্তা, তোমরা যেও। তা বললে কি করে হবে? বিয়েতে বরযাত্রী যাওয়া থেকে শুরু করে সব কিছুতে থাকতে হবে, নাহলে দেখো, নাহলে আমাদের শঙ্খ কতটা এম্বারাসড হবে, মানে একটু অস্বস্তিতে পড়বে সে। আরে বাবা, তুই তো নিজেই ওকে বলেছিস যে তুই ওকে বিয়েটা করতে চাস না। তুই নিজেই ওর জীবন থেকে সরে দাঁড়িয়েছিস। দেখ মোহর, এখন যদি তুই শঙ্খর বিয়েতে না যাস, ওর বিয়েটা তুই বয়কট করিস, তাহলে শঙ্খ কি ভাববে বলতো? ও ভাববে না যে তোর মনে একরকম আর মুখে আরেক রকম কথা বলছিস? নতুন আলোয় কে ডাকে মোর